নমস্কার। এখন সময়টা হচ্ছে মার্চ মাস। এই মার্চ মাসে আমি বেশিরভাগ গাছের প্রুনিং করে থাকি। এই সামনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে কোলিয়াস প্ল্যান্ট। কোলিয়াস প্ল্যান্ট সাধারণত পাতাবাহার হিসেবে আমাদের কাছে পরিচিত। এর পাতার বাহার থাকে, খুব বাহারি বাহারি পাতা হয়, কিন্তু এই পাতার বাহার ঠিকঠাক রাখার জন্যে কোলিয়াস প্ল্যান্টকে ছায়াযুক্ত স্থানে রাখতে হয়। গাছের ছায়া সব থেকে ভালো, যদি না থাকে কৃত্রিমভাবে আমরা যেটা গ্রিন নেটের ছায়া করি, শেড যেটাকে বলা হয়, মানে ডাইরেক্ট সানলাইটটা যেন না পায়। সানলাইট দরকার, কিন্তু ডাইরেক্ট যেন না পায়, হালকা হালকা সানলাইট পাবে, গাছের রংটা ঠিক থাকবে, গাছ ঝলসে যাবে না। এবার আসি গাছটাকে বড় করার ব্যাপারটা। কোলিয়াস প্ল্যান্ট হচ্ছে এত পলকা যে অল্প মানে হেলে গেলেই ভেঙে যায়, যে কোনো জায়গায় পট করে ভেঙে যাবে। তাই এই গাছকে বেশ ভালোভাবে সাপোর্ট দিতে, দেখেন কিভাবে সাপোর্ট দিয়েছি। প্রথমে ছোট সাপোর্ট দিয়েছিলাম, সেগুলো এখানে খুলে দিয়েছি, আর একটাতে দেখালাম ওটাতে সাপোর্টটা এখনো আছে। তারপর এই লম্বা যত গাছ বড় হতে মানে আপনি বড় করতে চাইবেন, রাখতে চাইবেন, তত সাপোর্ট দিয়ে দিয়ে আসতে হবে। আর সবথেকে বড় ব্যাপার প্রুনিং করতে হবে। মার্চ মাস একটা ভালো সময়। তাছাড়া এগুলোকে ওই অক্টোবর, যখন আপনারা সাধারণত ডিসেম্বর জানুয়ারিতে ওই বিভিন্ন জায়গায় কম্পিটিশনে দেওয়া হয়। আমি যদি এখন পর্যন্ত দিইনি, এত সুন্দর গাছটাও দিইনি, দিলে নিশ্চয়ই প্রাইজ পেয়ে যেত। কিন্তু আমার এই কম্পিটিশনের দিকে যাওয়ার ঝোঁকটা খুব কম। সামনের বারে দেখবো কিছু কম্পিটিশনে নিয়ে যাব। যাই হোক, এই গাছটাকে বছরের পর বছর বাঁচিয়ে রাখাও যায়, আবার এক বছর বর্ষজীবী বলে আমরা ধরে নিই এই গাছগুলোকে। বাঁচিয়ে রাখতে গেলে খুব যত্ন নিতে হবে। তাহলে এটা গেল বড় করার জন্যে যেটা দরকার। আমি বললাম যে যখনই এই ডগায় যে এই যে দেখুন মুকুলটা আসছে, এখানে মুকুল এসেছে কটা আমি দেখলাম, এই যে দেখুন, এই মুকুলটা আসার সাথে সাথে এই জায়গায় ভেঙে দিতে হবে, দুটো তিনটে পাতা নিয়ে। আবার সাইড থেকে বা যদি আপনি আর একটু গোড়া থেকে ভাঙেন, কোনো অসুবিধা নেই। 1 নম্বর। 2 নম্বর, মুকুল না আসার জন্য কি করতে হয় না, রাত্রে একটু ওই ব্লু টাইপের লাইট, আমরা যেটা ওই এলইডি লাইট এখন ব্যবহার করা হচ্ছে, এলইডি লাইট ব্যবহার করলেও কাজ হচ্ছে। খুব হাই পাওয়ার দরকার নেই, একটু হালকা পাওয়ার, 5 ওয়াট 8 ওয়াট এরকম একটা ওয়াটেজের বাল্ব ঝুলে অনেকগুলো গাছ একসঙ্গে রাখা যায়। তাহলে গাছ ওই ফুলটা আসবে না, গাছ বড় হবে। 2বার দিনে রাতে খাওয়ার পেলে গাছের রং খুব ভালো হবে। এবার খাবার হিসেবে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এদের আমি বেশিরভাগ অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করি, যেটা হচ্ছে কাঁচা গোবর গুলে গুলে সেই জলটা ওই গোবরগুলো সহ দিয়ে দিই। একটা গাছে হয়তো 100 গ্রাম কি 150 গ্রাম। এছাড়া রাসায়নিক সার যারা দিতে চান ডিএপি দিতে পারেন, কারণ এরা তো ফুল ফলের কোনো আমাদের প্রয়োজনীয়তা নেই। অতএব গাছের পাতাটা বাহারি হতে হবে। ঠিক যখন আপনারা ওই কম্পিটিশনে দেওয়ার সময় হয়ে যাবে, ঠিক তার আগে থেকে আপনারা ডিএপি গোড়াতে দিতে থাকুন। এইরকম একটা গাছের ক্ষেত্রে 1/2 চামচ পরিমাণ ডিএপি গোড়াতে হালকা করে ছড়িয়ে দেন, জল দিতে থাকুন। যদি পারেন একটু মাটিটা ঘেটে দেবেন, শুকনো অবস্থায় মাটিটাকে নিয়ে জল দেবেন। সপ্তাহে 1 দিন করে দিলে খুব জলদি গ্রোথ হবে। আর যখন জলদি গ্রোথ দরকার নেই, তখন সাধারণত ডিএপি না দেওয়াই ভালো। তখন ওই কাঁচা গোবরগুলো জল, না হলে শুকনো গোবর অল্প করে দিতে থাকুন, ব্যাস সারা বছর সুন্দর থাকবে গাছ। আর প্রয়োজন অনুযায়ী প্রুনিং করুন গাছটা সেফ রাখার জন্য। আমি আজকে প্রুনিং করব, বললাম যে মার্চ মাসের একটা হ্যাঁ মার্চ মাস আজকে মাঝামাঝি থেকে একটু পেরিয়ে গেছে আর কি। যাই হোক, মানে মার্চ মাসটা একটা ভালো সময়, প্রশস্ত সময়। প্রুনিং কিভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। আর নিয়মিত জলের ব্যাপারটা বলা হচ্ছে না। জলের ব্যাপারটা হচ্ছে নিয়মিত জল দেওয়ার, মাটিটা একটু স্যাঁতসেঁতে রাখতে হবে। কিন্তু এমন নয় যে এমন একদম জেবে থাকতেই থাকবে, সেটা নয়। সারাদিন একবার জল দিলেন, যদি দেখেন বৈকালের দিকে মাটিটা একটু ভিজে রয়েছে, তাহলে আর জল দেওয়ার দরকার নেই। কিন্তু দেখা যাচ্ছে যে পাতাগুলো ঢলে যাচ্ছে, তখন জল দিতে হবে। এই যে পাতা বেশি হয়েছে, এখন 2বার জল লাগবে। আবার এই ছাঁটাই করে দেবো, এরপরে কিন্তু ওই সারাদিনে 1বার জল দিলেই হয়, সেটা থাকবে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি রোদে থাকে তাহলে জল 2বার হয়তো লাগবে। মানে আপনাকে গাছ দেখে জল দিতে হবে। গাছ জল চাইছে বুঝবেন কি করে, পাতাগুলো ঢলে যাবে, দেখেই বুঝতে পারবেন যে পাতাটা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। তাহলে বারবার ডিহাইড্রেশন হতে দেওয়া চলবে না। যখন দেখবেন যে 2বার জলের প্রয়োজন, তখন প্রতিদিন 2বার এমনভাবে জল দিতে থাকুন যেন ডিহাইড্রেশন না হয়। তাহলে গাছটা কোনো রকমে এই যে 2-4টা পাতা এই যে লাল হয়ে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কারণ এটাই কোনো এক সময় ডিহাইড্রেশন হয়েছে।
বারবার হয়তো ডিহাইড্রেশন হচ্ছে, আমার তো এমনি একজন লোকে জল দেয়, যাই হোক। এবার আমি কাটা দেখাচ্ছি, একটা সাইজ করে কেটে দেবো আমি এই গাছটাকে। এখন এই যে এইটার সাইজে আমি কাটবো। এবারে প্রথমে এরকম একটু তেচ্ছা করে উপর দিকে উঠে উঠে যাবে, এই যে যে কোনো ধারালো কাঁচি ব্যবহার করবেন। আমার এটা বড় কাঁচি রয়েছে, তাই যাদের বড় নেই তারা ছোটই ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। মানে একটা নির্দিষ্ট সাইজ করে কেটে দেবেন। কোন দিকটা কতটা কাটা যাচ্ছে দেখার দরকার নেই, কেউ বড় বেশি কাটা যাবে, কেউ ছোট, মানে গাছটাকে একই রকম রাখতে হবে আপনাকে, তবে দেখতে ভালো লাগবে। চারিধার একই রকম রাখতে হবে। যদি কোনো গাছ ছোট থাকে তার ডগা, মানে একটু ছোট এর থেকে হাইটে, ডগাগুলোকে কেটে দেবেন। আর কিছু পাতা উপরে এইভাবে ঝেড়ে দেবেন। কারণ কি, এবার তাহলে প্রচুর পাতা এখানে বেরিয়ে যাবে, কলি বেরোবে প্রচুর। এইভাবে। আর পাতা যখন দেখবেন যে গাছে জল দিয়ে ফরে আসতে পারছেন না, তখন কিছু পাতাকে কমসে কম এইভাবে ঝেড়ে দেবেন, পাতা ছেটে দেবেন আর কি। তেরা বেঁকা ডালকে কেটে দেবেন, আর সোজা সোজা ডালগুলোকে রাখবেন, আর নিচেটা পরিষ্কার রাখবেন। খুব একটা এই কলি গোড়ার থেকে যে কলি বেরিয়ে আসবে সেগুলো খুব একটা রাখবেন না, গোড়াটা পরিষ্কার রাখবেন। আর খুব ঝোপালো হয়ে থাকলে ওই যে সাদা মাছির উপদ্রবটা বাড়বে। আর সাদা মাছি এত খতরনাক, চট করে মারা যায় না, ওষুধ আছে বিভিন্ন, ইমিডাক্লোপিড টাইপের ওষুধ, সেগুলো দিলেই চলে যায়। মানে ওটার পার্সেন্টেজ আছে, সাদা মাছির জন্য বিশেষ পার্সেন্টেজ থাকে, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তৈরি করে। এত ফুটফুটে দেখুন, এই ডালটা মনে হচ্ছে ভাবেনি, কিন্তু ফেটে গেছে, যাই না থাক। এগুলো পারলে কাঁচি দিয়ে কাটবেন, তাহলে কি ডাল ভাঙার সম্ভাবনাটা থাকবে না। আমি তাড়াতাড়ি দেখাতে যাচ্ছি। এই খুব ঝোপালো অবস্থাটা একটু ঘুচিয়ে দেওয়া, কারণ এখন তো আর কোনো কম্পিটিশনের ব্যাপারটা নেই, এখন আমাকে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। সারা বছর ধরে রাখি আমি এটা, 2 বছর, 2.5 বছর, 2 বছর 3 বছর করে সব গাছগুলো হয়ে গেল। কেউ 3 বছর, কেউ 2 বছর, আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাবে, কোনো অসুবিধা নেই। এবার গোড়াকার এটা বড় হতে থাকবে। যদি সামনের বছর যদি খুব বড় আমি করতে চাই, তাহলে তখন আরো বড় বড় এই কঞ্চিগুলোকে দিয়ে দেবো। এই যে দেখুন, এই যে এগুলো বাঁশের বাতা, এইভাবে, তবে একদম এই ভেতর পর্যন্ত আছে, দেখে বুঝতে পারছেন তো। যাই হোক, এইটা এখনো বাকি আছে, বাকি মানে ছাঁটতে না, এটা এই বাতাটা দিতে। এই রশ্মিগুলো, এই যে এগুলো ওজনে কেজি দরে বিক্রি হয়, নাইলনের, খুব মজবুত। প্লাস্টিকটা নয় কিন্তু,
নাইলন বলা হয় এগুলোকে। এরা দীর্ঘদিন, বহুদিন ঠিক থাকে, নষ্ট হয় না। আর প্লাস্টিকটা রোদ পেলেই নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ, আবার আপডেট দেবো, দেখতে থাকুন। আমি কিছুদিন হলো বড় ভিডিও দিচ্ছিলাম না, শুধুমাত্র ছোট ছোট একটা করে ভিডিও করে দিচ্ছিলাম, শর্ট যেগুলো বলছি। কিছু সময়ের অভাব ছিল, আর এবার শরীরও ঠিক, শরীর খারাপ নেই ঠিক, যাই হোক। ধন্যবাদ, প্রশ্ন থাকলে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ ওটা আমার একটা বদনাম আছে, কারণ আমি সময় পাই না সত্যি কথা বলতে। এমনভাবে সব বিভিন্ন কাজের সঙ্গে আমি যুক্ত, সময় আমার একটু কম। প্রচুর গাছ হয়ে গেছে, প্রচুর। আমি পেছনে জায়গা নিলাম একটা, এই 4-5 কাঠা মতো হবে, মানে 700 মতো। ওইটা রেডি করছি, মানে বেশিরভাগ গাছ আমি ওধারে নিয়ে চলে যাবো। সামনে কিছু সাজিয়ে রাখবো, আমার যে খামার বাড়িতে আছে ওইদিকে ব্যাক সাইডে আছে, ওই গাছগুলো ওইদিকে শিফট করে নেবো। আমি দেখাবো জায়গাটা একদিন, মানে ভিডিও করে দেখাবো। ধন্যবাদ।